আগামী দিনে জনগণের বসবাসযোগ্য হবে। এবং এই যে বিশেষ করে প্রশাসন যে দণ্ডমুণ্ডের কর্তা হয়ে বসে, যারা জনগণের চাকর, কিন্তু তাদের কার্যক্রম সব কিছুই হলো মালিকের মতো। রাজনৈতিক দলও যারা নির্বাচিত হয়ে আসে কিংবা অনির্বাচিত ক্ষমতায় আসে, আমাদেরও সকলের মন মানসিকতার পরিবর্তন দরকার। আমরা যে জনগণের খেদমত করতে এসেছি, এই কথাটি 365 দিনই মনে রাখতে হবে। ঘুম থেকে উঠে মনে রাখতে হবে, ঘুমোতে যাওয়ার আগে মনে রাখতে হবে, তিনি প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, মন্ত্রী হোক, যাই হোক, তিনি জনগণের যে সেবক, এটা তার উপলব্ধি থাকতে হবে। যাই হোক, আমরা আমাদের দলের পক্ষ থেকে যে 31 দফা দিয়েছি, এর মধ্যে থেকে 6টি দফা বর্তমান সরকার গ্রহণ করেছে, 6টি কমিশন করেছে। এই কমিশনগুলোর মাধ্যমে তারা বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থায় কিছু সংস্কার আনতে পারবেন বলে আমরা আশা করি। তবে দীর্ঘ সময় নেবেন না। এই দেশের জনগণের ভাগ্য নির্ধারণ করার অধিকার জনপ্রতিনিধি, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের, এই কথাটা বোধহয় ভুলেই যান। একবার নরম গদিওয়ালা সোফায় বসলে গাড়িতে পতাকা উঠলে আর এটা ছাড়তে ইচ্ছা করে না, এটা স্বাভাবিক কথা বাংলাদেশের সাধারণ মানুষের। তো এই মোহমুক্তি আপনাদের হোক, এটাই কামনা করি। এবং এই বছরের বছর 10-20 বছর সংস্কারে লাগাবেন না। অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দেন। জনগণ ভালো লোককে বেছে নেবে। হ্যাভ ফেইথ ইন ইউর পিপল। জনগণের উপরে একটু আশা রাখেন। অনেক সুষ্ঠু নির্বাচন হয়েছে এই দেশে, যতগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে প্রত্যেকটাই সুষ্ঠু নির্বাচন হয়েছে, আর যতগুলা ক্ষমতাসীন সরকারের অধীনে হয়েছে প্রত্যেকটাই রিগড ইলেকশন হয়েছে। তো জনগণের, বাংলাদেশের জনগণ অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে একটা স্বাধীন দেশ অর্জন করেছে। অনেকেই বলে যে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছি। ভারতবর্ষ সম্পর্কে আমাদের আব্দুল্লাহ শিকদার বলেছেন, অমিত শাহ কি বলেছেন, বাংলাদেশের নাগরিককে উল্টা করে ঝুলিয়ে রাখা হবে। আরে আমাদের দেশের লোক তো যায় না তোমাদের দেশে, খালি চিকিৎসার জন্য যায়, সেটাও এই দেশে ভালো ব্যবস্থা নেওয়া যাবে না। কিন্তু উল্টা ঝুলানো কি দরকার? অমিত শাহ হলেন সেই ব্যক্তি, গুজরাটি হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত আসামি, তাদের তো জেলে থাকা উচিত ছিল। যেহেতু সেখানে বিচার ব্যবস্থা নাই, সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন চলে, সেই কারণে তারা বিচার ব্যবস্থার বাইরে রয়েছেন। এখন বাংলাদেশের নাগরিককে ঝুলানের চিন্তা করছেন। আমাদের কথা হলো, আমরা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, ভালো সম্পর্ক চাই, বাট প্লিজ লিভ আস অ্যালোন। আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। আমরা গরিব দেশ হোক, মধ্যম আয়ের দেশ হোক, যেই দেশে যাই হোক, আমরা আমাদের মতো থাকি। আপনারা ধনী দেশ, অনেক পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, আপনারা ভালোভাবে থাকেন। আমাদের দিকে সেন দৃষ্টি দিয়ে দৃষ্টিপাত করবেন না। আপনারা, আপনাদের ভালো চাই, আপনাদের মঙ্গল চাই, আপনারাও আমাদের মঙ্গল কামনা করুন। আমাদের কোনো ঠেকা নাই ওই দেশের কাছে। পেঁয়াজ অন্য দেশ থেকেও আমদানি করা যাবে। সুতরাং আপনারা সুখে থাকেন, আমাদেরও সুখ দুঃখে মিলে আমাদের জীবন, আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ আমরাই করব, এই সুবিধাটা আমাদের দিয়েন। আমরা প্রতিবেশীর সাথে একটা ভালো সুসম্পর্ক চাই। আর আমাদের দেশে আমরা তো আগে জানতাম যে তাদের মধ্যে ধারণা বাংলাদেশের লোক বর্ডার খালি ক্রস করতে চায়। আসামের যে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব, সে বলেছে যে একজন বাঙালিও বর্ডার ক্রস করে বাংলাদেশে কোনো নাগরিক তাদের দেশে যায়নি। একইভাবে পশ্চিমবঙ্গেও আমাদের দেশের লোক যায় না, ত্রিপুরাতেও যায় না। বাংলাদেশের অমৃত সম্ভাবনার দেশ। আমাদের বঙ্গোপসাগরে আমরা ইনশাআল্লাহ তেল পাবো, গ্যাস পাবো। আমাদের দেশের কর্মঠ যুবকেরা রয়েছে। আর সবচেয়ে বড় সম্পদ হলো লড়াকু ছাত্র সমাজ আছে, যারা দুঃশাসনকে উৎপাটিত করতে পারে। কোথায় গেল এত বাঘা সম্পদ? এমনকি তাদের সামরিক বাহিনী ওই দেশে ছিল। কেন অন্য দেশের সামরিক বাহিনী আমাদের দেশে আসবে? ক্ষমতা থাকার জন্য দেশটাকে কত নিকৃষ্ট ব্যবস্থা করে গিয়েছে এই শেখ হাসিনা সরকার। তার প্রতিবেশী রাষ্ট্রের অস্ত্রধারীদেরকে আমন্ত্রণ জানিয়েছে তাদের ক্ষমতায় থাকার জন্য। উপযুক্ত, তবে দুঃখের বিষয়, এগুলোর কোনো শাস্তি হলো না। উপর দিকে 1-2 জন চলে গিয়েছে, বাকি সব তো বহাল তবিয়তে আছে। কেউ কেউ সুশীল সমাজের এলিটিস বা অলিগার্ক হয়ে আমাদেরকে এখনো উপদেশ দিয়ে বেড়াচ্ছেন। আমরা আশা করব, প্রফেসর ইউনূসের উপরে আমাদের অনেক আস্থা। তিনি বিশ্ববরেণ্য ব্যক্তি, সারা পৃথিবীতে তার প্রবেশাধিকার রয়েছে।
এ ধরনের একজন আমরা ব্যক্তি পেয়েছি। আশা করব তিনি তার যখন পদটা ছাড়বেন এই সুনাম যেন তার অক্ষুণ্ণ থাকে। কিন্তু তার এই